এতদিন আমি লং ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু অনেক তথ্য তোমাদেরকে দিয়েছি, কিন্তু আজ তোমাদেরকে দেবো শর্ট ভিডিওর জন্য। শর্ট ভিডিও যারা করো তারা কি সমস্ত মানে নিখুঁতভাবে তোমরা ভিডিওটা আপলোড দাও? যদি না দিয়ে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা দেখবে কিভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড দেবে। আর এইভাবে যদি শর্ট ভিডিও আপলোড দাও তাহলে আমি গ্যারেন্টি দিলাম তোমাদের 1 মাসের মধ্যে তোমাদের মিলিয়ন ভিউ হবেই। আজকে তোমাদেরকে বলবো শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে, কিভাবে তোমরা ভিডিও আপলোড দিবে। আমাকে অনেকে প্রশ্ন করেছো, অনেকে কমেন্ট করো যে দিদি ভাই আমরা কিভাবে ভিডিও আপলোড দেবো কি না দেবো সমস্ত কিছু। তাহলে তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কিভাবে তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড দেবে। তোমরা নিশ্চয়ই ভুল পদ্ধতিতে তোমরা ভিডিও আপলোড দাও, তাই তোমাদের ভিডিওতে 5-6টা ভিউজ এসে থেমে যায়। কিন্তু সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড দাও আশা করছি তোমাদের ভিডিও মানে ভিউজ মিলিয়ন পৌঁছে যাবে। আশা করছি প্রথম হয়তো হবে না, 1 মাস 2 মাস লাগবে, তারপরে হয়তো তোমাদের একটু একটু করে তোমাদের ভিউজ বাড়বে আশা করছি, যদি ঠিকভাবে দাও। আর দেখো তোমরা ভিডিও বানাও ঠিকই, কিন্তু ভিডিও বানাও, ভিডিও আপলোডও দাও, হয়তো দিনে 7টা 4টা 5টা করে ভিডিও মানে আপলোড করো, কিন্তু সঠিক নিয়মে করো না বলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তোমরা 30 দিনে 60টা ভিডিও আপলোড দাও, আর সঠিক নিয়মে দাও, সঠিক সময়ে দাও। ভিডিও যে কোনো ভিডিও তোমরা যখন ছাড়বে আপলোড দেবে তখন একটা টাইম তোমরা বেছে নেবে। 2টো করে ভিডিও যদি আপলোড দাও তাহলে 2টো টাইম বেছে নেবে, একটা হয়তো 10টার মধ্যে দেবে, একটা হয়তো সন্ধ্যেবেলাতে দেবে, কিন্তু সেই টাইমটাই তোমাদেরকে মেনটেন করতে হবে। ওই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে 2টো ভিডিও ভিডিও আপলোড দিতে হবে। 30 দিনে 60টা ভিডিও তোমরা আপলোড দাও, শর্ট ভিডিও, দেখবে তোমরা সাকসেস হবে তোমাদের। তোমরা সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড দাও, কিভাবে তোমরা আপলোড দেবে সেগুলো সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাহলে চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যাই, দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভিডিও আপলোড দেবে, কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলো ভাইরাল করবে। চলো, তারপরে দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম, আর এখানে আমি আমার ইউটিউবটা ওপেন করব। তোমরা তোমাদের ইউটিউবটা ওপেন করে নেবে। এখানে নিশ্চয়ই তোমরা নিচে দিকে যে প্লাস আইকন আছে এখান থেকে তোমরা ভিডিও আপলোড দাও। হ্যাঁ, এখান থেকে ভিডিও আপলোড দিতে হয়, কিন্তু তার মধ্যে কিছু সিস্টেম আছে, সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। সেগুলো দেখো, আমি দেখো নিচে দিকে যে প্লাস আইকন আছে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। দেখো যে ভিডিওগুলো আমি করে গেছি সেখানে আজকে যেহেতু দেখাচ্ছি তাই তোমাদেরকে এখানটায় দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো না, এটা হবে না, যেহেতু এই ভিডিওটা আমি লং ভিডিওর জন্য করেছি তাই এই ভিডিওটা শর্ট ভিডিওতে হবে না, তাই এটা আমি মানে সিলেক্ট করলাম না। এবার দেখো নিচের দিকে যাই, স্ক্রল করে দেখি কোনটা আমার শর্ট ভিডিওর জন্য আছে। এগুলো সবই আমি শর্ট ভিডিও আমি ভিডিওতে আপলোড মানে ইউটিউবে আপলোড দিয়েছি, আর যেটা আমি দিইনি সেইটা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি আপলোড সমস্ত কিছু। দেখো এখানে আমি হোলির কিছু ছবি এখানে আছে, ইউটিউবে যেহেতু ভিডিও, তাই দেখো আমি এখানে এই দিকটা যে একদম যে ডান দিকে রয়েছে এটা আমি দিয়েছি, কিন্তু একটু গান দিয়ে দিয়েছি, মিউজিক দিয়ে দিয়েছি, তাই তোমাদের এইটা দিয়ে দেখাচ্ছি। আমি অরিজিনালটা দেখাবো। দেখো এখানে আমি ক্লিক করলাম, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এই ভিডিও নেওয়ার পর এখানে আমি কোনো মিউজিক দেবো না, এখানে ডাইরেক্টলি একবারে যে আমাদের যে নিজস্ব ভয়েসগুলো আছে সেইগুলো দিয়ে এই ভিডিওটা আমি আপলোড দেবো। এটা আমি আর ডিলিট করবো না, যদিও আমি ভিডিওটা আগে দিয়েছি। তারপরে দেখো নেক্সট অপশানে টিপলাম, এখানে নেক্সট ক্লিক করার পর এখানে দেখো তোমরা যদি গান দাও তাহলে উপরে যে সাউন্ড অপশানটা রয়েছে এখানে তোমরা সাউন্ড দিতেই পারো। যেহেতু আমার গান দেওয়ার প্রয়োজন নেই বলে আমি গান দিলাম না, তাই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমরা অনেক কিছু তোমরা ভুল করে ফেলো, যেগুলো করতে নেই, বা ইউটিউবে ডাইরেক্টলি যে যখন আপলোড করবে তখন এই ভুলগুলো করলে কিন্তু ভিডিওতে কখনো ভিউজ আসবে না। যেহেতু এখানে আমি এখানে যে টাইটেল আছে এখানে টাইটেলটা দিয়ে দেবো বলতো আমি বসন্ত উৎসব, যেহেতু বসন্ত হোলি খেলার সময় তাই বসন্ত উৎসব আমি টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে টাইটেল দেওয়ার পর একটা দেখো আমি একটা ফুলে কোনো একটা ইমোজি দিয়ে দিচ্ছি, যাই হোক এই ইমোজি দিয়ে দিলাম। তারপর দেখো আমি এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, তাই হ্যাশট্যাগ দিয়ে আমি কি দেবো দেখো, হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ ইংরেজি দেবে, হ্যাশট্যাগ শর্টস, SHORT, শর্ট প্রথমে দেবে, শর্ট দেবে, তারপরে হ্যাশট্যাগ দিয়ে তারপরে ইউটিউব শর্টস দেবে, ইউটিউব শর্টস, তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে এখানে দেবে শর্টস ভাইরাল বা শর্টস দিয়ে দেবে, এস যোগ করে দেবে, শর্টটা আছে শর্টস এস যোগ করে দেবে, তাহলে শর্টস, ইউটিউব শর্টস এই 3টে দেবে, বাস আর কিছু দিতে হবে না। এখানে তোমরা অনেক কিছু এখানের মধ্যে তোমরা অনেক কিছু ভুল করে ফেলো, সেগুলো তোমাদেরকে, এইটা হচ্ছে মেন যেটা আমি দেখাচ্ছি, এটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। এখানে দেখো ভিজিবিলিটি রয়েছে, এটা পাবলিক হয়ে রয়েছে আমার, কিন্তু এইটা কিন্তু তোমরা কখনো পাবলিক করবে না। যখন তোমরা ভিডিও আপলোড দেবে তখন কিন্তু এটা পাবলিক রাখবে না।
এটা সব সময় তোমরা আনলিস্ট করে রেখে দেবে। আনলিস্ট করে তোমরা ভিডিও আপলোড দেবে, এটা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে এখানে দেখো আরও রয়েছে অনেক কিছু এখানে আছে। দেখো এখানে দেখো ইয়েস, এটা এটা এই যে ভিডিও তুমি বানাচ্ছ, এই ভিডিও তোমরা বড়দের জন্য বানাচ্ছ না ছোটদের জন্য বানাচ্ছ? যেহেতু এটা বড়দের জন্য বানাচ্ছি তাই এখানে ইটস নট ফর কিডস লেখা রয়েছে। দেখো এখানে আমার টিক চিহ্ন দেওয়া আছে। আর যদি বড়দের জন্য ছোটদের জন্য বানাও তাহলে ইয়েসটা দিয়ে দেবে, আর যদি বড়দের জন্য বানাও তাহলে এটা নো দিয়ে দেবে। তারপরে দেখো এই সাইডে একটা আছে টিকার মতো, ওইখানে ক্লিক করবে, তারপরে এইগুলো আসবে। এখানে ওই সেম ওই জিনিসটাই আসবে, কিন্তু এখানে ভুলবশত অনেকে দেখবে নিচের যে আমার টিক চিহ্ন নো রয়েছে, এই নোয়ের জায়গায় যদি কেউ ইয়েস দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে না, প্লাস তোমাদের মানে কোনো কিছুই হবে না, ওই তোমাদের কষ্ট করাই সার হবে। তাই সবসময় দেখবে ওপরটার সঙ্গে নিচেটা ম্যাচ খেয়েছে নি, কোনো সময় দেখবে অটোমেটিক হয়ে যায় কিন্তু। তাই তোমরা চেক করে দেখে নেবে যে ঠিক সম্পূর্ণ মানে আমাদের ঠিক জায়গাটা আছে নাকি, যে নট জায়গা আছে না ইয়েস জায়গা আছে। যাই হোক এখানে দেখো আর একটা জিনিস আছে, এখানে আমরা লোকেশনটা কথা দেখো অনেক আগে ছিল না, এখন অপশনটা দিয়ে দিচ্ছে। লোকেশন এখানে কী দেবে, অনেকে যখন কলকাতায় বাস করে কেউ দিয়ে দেয় কলকাতায়, কেউ দিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল, কেউ দিয়ে দেয় বাংলাদেশ, যাই হোক এরকম দিয়ে দেয়। কিন্তু এখানে আমি সাজেস্ট করব তোমরা এখানে লোকেশনটা কি দেবে, লোকেশনটা দেবে তোমরা এশিয়া। যেহেতু এশিয়া মহাদেশটা অনেক বড় আর এশিয়া মহাদেশের মধ্যেই আমরা পড়ি, তাই এশিয়াটা দেওয়া সব থেকে বেটার হবে। এশিয়া মহাদেশে যত বাংলা যত বাংলা ইয়ে আছে, জায়গা আছে, মানে যারা বাংলা ব্যবহার করে বুঝতে পারে জানে, সব জায়গাতে কিন্তু তোমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি এখানে তুমি যদি মনে করো হিন্দিতে দাও, তাহলে হিন্দি এশিয়া আমাদের যেখানে যেখানে আছে সেখানে হিন্দি, সেখানে সব কিছু এখানে পৌঁছে দেবে। তাই তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা এখানে এশিয়াটা দিয়ে দেবে। আমি দেখো এখানে এশিয়াটা লিখে দেবো, এশিয়াটা দেখো লিখে দিলাম, এশিয়াটা লিখে দিচ্ছি দাঁড়াও। দেখো এশিয়াটা দেখো লেখা আছে, এটা আমি এখানটা ক্লিক করে দেবো, এখানটা ক্লিক করে দিলে এখানে চলে আসবে, এশিয়া দিয়ে দিলাম। তারপরে দেখো লোকেশানে দেওয়ার পর তারপরে দেখো নিচের দিকে আমরা স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আরও দুটো অপশান আছে। আর এইগুলো তোমরা সবাই কম বেশি ভুল করে থাকো, যে পাবলিক করেই তোমরা আপলোড দিয়ে দাও, কখনো তোমরা পাবলিক করে আপলোড দেবে না। দেখো এখানে আনলিস্ট করা হলো, এশিয়াটা দেওয়া হলো, এরপর নিচের দিকে স্ক্রল করবে, দেখো অল্টারনেট বলে একটা আছে, এখানে দেখবে তোমার এটা নিজস্ব কন্টেন্ট না তুমি কারো কাছ থেকে কপি করছো, সেইটার জন্য এখানে ইয়েস আর নো থাকবে, সেখানে তোমরা অবশ্যই নোতে টিক দিবে, কেন তোমার নিজস্ব কন্টেন্ট হলে তোমরা নো দেবে। আর তোমাদের যদি অন্য কারো কপি করে ভিডিও করো তাহলে তোমরা এখানে ইয়েসে ক্লিক করে দেবে। ইয়েসে ক্লিক করে দিলে তোমাদের অন্য কারো মানে যে দেখবে অনেকে চীনা বা অন্য কোনো কারো কপি করে দেখবে অনেকে ভিডিও বানায়, তাই বলছি তোমরা তখন ইয়েস করবে আর এখানে নিজস্ব কথা নো করে দেবে। এখানে দেখো আরেকটা আছে, দেখো মানে তোমার যদি লং ভিডিও আর শর্ট ভিডিও একই চ্যানেলে হয় তাহলে এখানে যখন শর্ট ভিডিও দেবে তখন তোমাদের একটা অপশান থাকবে যে ওই অপশানে লং ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিতে। তাই দেখো আমার কাছে ছিল বলে এখানে আমি আমার একটা লং ভিডিও মানে এখানে পুট করে দিলাম। যাক এখানে আমার সমস্ত কিছু হয়ে গেল, এবার আমি আপলোড দিয়ে দেবো। দেখো এবার তোমরা আপলোড দিয়ে দেবে, আর আপলোড দেওয়ার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর তারপর দেখো আমি ওয়াইটি স্টুডিওতে কটা জিনিস আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সামান্য একটুখানি আমার দেখো ওয়াইটি স্টুডিও একটুখানি তোমার একটুখানি ডাউনলোড হয়ে যাবার। এবার আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখো ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, ওপেন করার পর একবার নিচে কন্টেন্ট বলে একটা আছে, ওইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেটা দেখো ভিডিওটা আপলোড দেওয়া রয়েছে। দেখো অল্প যেহেতু ডাউনলোড হয়েছে তাই অল্প দেখাচ্ছে, ওখানে ক্লিক করবে। ওপরে যে পেন্সিল আইকন রয়েছে ওইখানটায় ক্লিক করলে, ওইখানটায় ক্লিক করার পর তোমরা এবার দেখো নেটের সমস্যা বলে একটু খুঁজছে একটু নেটটা, তারপর দেখো এখানে দেখো সমস্ত কিছু সব চলে এসেছে, কিন্তু শুধু এখানে আনলিস্ট করা আছে। তোমরা সবসময় ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা ওইটা পাবলিক করবে। ডাইরেক্টলি তোমরা পুরো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পাবলিক করবে, তাছাড়া কিন্তু করো না। তারপরে দেখো এখানে যে টাইটেলটা রয়েছে ওইখানে আমরা কপি করে নিলাম, ওইখানটা কপি করে তোমরা অ্যাড ডেসক্রিপশন রয়েছে সেখানে তোমরা পেস্ট করে দেবে। দেখো এখানে আমি পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দেবো। এখানে কিছু হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে, নিচেতে ওই 2-3টে হ্যাশট্যাগ দিলে হবে। শর্ট ভিডিওতে এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়, না করলে হয়। এখানে যে উপরে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছি আমি ইউটিউব শর্টস ভিডিও, এগুলো এই কটা তোমরা দিলেই যথেষ্ট, এর বেশি হ্যাশট্যাগ দিলে হয় না দিলেও হয়। দেখো আমি শর্টস দিয়ে দিলাম, এখানে ইউটিউব শর্টস দিয়ে দিলাম, তারপর শুধু দিয়ে দেবো শর্টস। সব এখানে দেবে, একটা করে টাইপ করবে, লেখাগুলো উঠে যাবে, সেগুলো তোমরা পেস্ট ক্লিক করে দিলে ওখানে অটোমেটিক ওখানে হয়ে যাবে।
এখানে হয়ে গেল। এরপর তোমরা কী করো বলতো, এখানে দেখো ট্যাগ অপশান আছে সবার নিচে দেখো। এই ট্যাগে কিন্তু অবশ্যই তোমরা দু একটা মানে হ্যাশট্যাগ দিয়ে দিও না, শুধু তোমরা শর্টস, ইউটিউব শর্টস মানে শর্টস লিখলে, শর্টস লেখার পর দেখো নীল রঙের যে একটা সার্চ অপশান রয়েছে ওইখানটায় ক্লিক করে দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যায়। এইভাবে তোমরা কয়েকটা এখানটায় দেবে, খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই। যে মানে যে রিলেটিভ তুমি ভিডিও করবে সেই রিলেটিভই কিন্তু সবসময় হ্যাশট্যাগ দেওয়ার দেবে। শর্ট যদি হয় শর্টসের মতো দেবে, বাস এখানে কয়েকটা দিলে বাস ঠিক হচ্ছে। এবার তোমরা দেবে থাম্বনেল। দেখো ওয়াইটি স্টুডিওতে কাজগুলো করতে করতে কিন্তু আমার কিন্তু আপলোড হয়ে গেছে। এবারে আমরা যেটা আনলিস্টেড সেটা আমি পাবলিক করে দেবো। দেখো এটা আমি পাবলিক করে দিলাম। এবারে তোমরা যদি টাইম মেনটেন করে করতে যাও তাহলে তো শিডিউলে রাখতে পারো, যেহেতু শিডিউলে রাখলে কী হয় বলো তো, যে তুমি যে টাইমে ভিডিও আপলোড দেবে সেই টাইমে অটোমেটিক তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে এই যে অ্যারো চিহ্ন হচ্ছে এখানে ক্লিক করে দেবে, এখানে মানে টাইপটা দিয়ে দিবে, তারপর তোমরা সময়টা দিয়ে দিবে, তারপর তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমাদের এটা কিন্তু মানে কোন টাইমে তোমাদের ভিডিওটা পাবলিক হবে সেটা হয়ে যাবে। আর এই হলো তোমাদের সম্পূর্ণ মানে শর্ট ভিডিও আপলোড দেওয়ার সঠিক মানে সঠিক। এইভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড দেবে, যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে যদি শর্ট ভিডিও আপলোড দাও, আশা করছি তোমরা শর্ট ভিডিও তোমরা ভিউজ পাবে। হয়তো একদিনে পাবে না, হয়তো আজকে তুমি ঠিক পদ্ধতিতে তুমি দিলে, আপলোড দিলে হয়তো তুমি আজকে তুমি ভিউজ পাবে না, হয়তো দিতে 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 দেখবে ঠিক একদিন তোমরা এই ভিডিও ভিউজ পাবে। এইভাবে যদি সঠিক নিয়মে যদি তোমরা ভিডিও আপলোড দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।